আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের আসলে দুধ দোহন চলতেছে। তো আমাদের আসলে মূলত ডেইরি সেক্টর দুধ দোহন এটা আসলে মাস্ট বি আমাদের আসলে করারই লাগে। ডেইরি সেক্টরে যে কয়েকটা কাজ আসলে কঠিন বলতে পারেন বা একটু রিস্কি কাজ তার মধ্যে অন্যতম হচ্ছে দুধ দোহন। মূলত আমরা যদিও বাসার সবাই দুধ দোহন করতে পারি। আমি দুধ দোহন করি, আমার ছোট ভাই ২ টা ওরাও করতে পারে, আব্বু করে এবং মাঝে মধ্যে যখন আমরা আসলে থাকি না তখন আম্মুও করে দুধ দোহন। তো যার কারণে আসলে আমরা যেহেতু মোটামুটি সব ধরনের কাজ নিজেরাই করি, আমাদের আসলে এই সেক্টরে একটু ভালোই লাভ আসে। তো এখন আসলে যারা দুধ দহন করতেছে এইখানে হচ্ছে আমার ছোট ভাই করতেছে এবং আব্বু করতেছে। তো দুধ দহনটা কিন্তু একটা রিস্কি কাজ। এটা দেখেন যেহেতু আমাদের আসলে ফ্রিজিয়ান গরু নিয়েই খামার। তো ফ্রিজিয়ান গরু কিন্তু মূলত সব ধরনের মানে সব গরুই কিন্তু শান্তশিষ্ট হয় না। মেক্সিমাম গরুই কিন্তু দেখা যায় একটু পা নড়ানড়ি করে বা পা দিয়ে লাথি মারে। এটা এক প্রকার অনেক রিস্ক। আমাদের এরকম ২ টা গরু আছে এরকম যারা আসলে পা নড়ানড়ি করে বা পা দিয়ে লাথি মারে, দুধ দহন ঠিকমতো করতে দেয় না। তো এই সমস্যাগুলো আসলে ডেইরি সেক্টরে সাধারণত হয়েই থাকে কারণ সব গরু তো আসলে শান্তশিষ্ট হবে না। তো মূলত আমাদের আসলে এই মুহূর্তে প্রায় ১২টা-১৩টার মতো গরু আছে। তার মধ্যে আমরা ৫ টা দুধ দহন করতেছি, আরেকটা গরু হচ্ছে প্রেগনেন্ট। আর মোটা তাজা গরু এই মুহূর্তে আমাদের আপাতত একটা আছে। ইনশাআল্লাহ আগামীকাল অথবা আগামী ২-১ দিনের মধ্যে আরো ৩ থেকে ৪ টা গরু আমরা তুলবো মোটা তাজা করার জন্য। সেটা সামনে কুরবানি উপলক্ষে। আমরা কুরবানিতে প্রতি বছরেই ২-১ টা বা ৩-৪ টা যতটুকু আমাদের আসলে সম্ভব আমরা কুরবানি ঈদে গরু বিক্রি করি। তো আমাদের আসলে খামার যাত্রাটা শুরু হয় ২ টা গরু দিয়ে। ২ টা গরু থেকে আলহামদুলিল্লাহ এখন ১০ থেকে ১২ টা গরু। এই খামার সেক্টরটা আসলে অনেক জটিল একটা হিসাব থাকে এখানে। অনেকেই দেখেন যে ১ টা ২ টা গরু দিয়ে অনেকগুলা গরু করছে। কিন্তু এগুলা আসলে খুবই দীর্ঘমেয়াদী একটা বিষয়। যদি আ যেমন আমাদের ২ টা গরু থেকে এখন ১০ থেকে ১২ টা গরু হইছে কিন্তু এটা প্রায় ৪ থেকে ৫ বছরের একটা সময় লাগছে। যদি আমরা আসলে ইনভেস্ট করতাম ২ টা গরু দিয়ে শুরু করার পরে আরো ১০ থেকে ১৫ লাখ টাকা বা ২০ লাখ টাকা যদি ইনভেস্ট করতাম, সেক্ষেত্রে কিন্তু দেখা যাইত যে আমাদের এখন প্রায় ৩০ থেকে ৪০ টার মতো গরু থাকতো বা আরো বেশি থাকতো।